শ্বশুর জ্বালানি তেলের ডিলার। সেই শ্বশুরের কাছ থেকে ডিজেল নিয়ে মেয়ের স্বামী নিজের বাড়িতে অবৈধভাবে মজুত করেছিলেন লিটার লিটার তেল। কিন্তু সেই ডিজেল নিজের কাছে বেশি দিন রাখতে পারেননি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার রাজারকলতা এলাকার নয়ন হোসেন। মঙ্গলবার সেখানে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেখানে 20টিরও বেশি তেলের ড্রাম থাকলেও অভিযানের সময় পাওয়া যায় মাত্র 80 লিটার ডিজেল। অবৈধ মজুদের দায়ে নয়নকে 5,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার অধিদপ্তর। অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান। বাজারে তেল নাই, ওনার বাড়িতে আছে। জি স্যার। তো এই জন্য আপনার বাড়িতে এসে ঘটনার সত্যতা আমরা পেয়েছি, তাই তো? জি স্যার। তাহলে আপনার এখন কাজ হলো, শুনেন, এই যেটুক তেল এখানে আছে, হ্যাঁ স্যার, আবারও মনোযোগ দিয়ে শুনেন, যেটুক তেল, পেট্রোল, ডিজেল যা আছে, জি স্যার, এটা বিক্রি করে দেবেন। জি স্যার। কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী যার যতটুকু প্রাপ্য তাকে অতটুকু করে বিক্রি করে দেবেন, দিয়ে এটা বিক্রি শেষ করবেন। জি স্যার। এটা আবার আটকায় রাখবেন না, ঠিক আছে? কৃষক যারা আসবে ওটা খুলবেন, এখন যা খুলবেন, খুলে যেগুলো আছে দ্রুত বিক্রি করে দেবেন। জি স্যার। আর আপনার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে মানিকগঞ্জে ফিলিং স্টেশনগুলোতে পরিমাণ মতো জ্বালানি পাচ্ছে না ক্রেতারা। সংকটের এই সুযোগ নিয়ে অনেকেই অবৈধভাবে জ্বালানি মজুত করছেন। শ্বশুরের ডিলার কোথায়? সিফাত রহমান, মাছরাঙা, নিউজ ডেস্ক। কলতা।